T20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কি না এটা এখনো কনফার্ম না। আজকে বাংলাদেশ এবং কি পাকিস্তান আইসিসি বৈঠক বসেছেন যেন পাকিস্তানকে রাজি করানো যায় ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা 15 তারিখে রয়েছে এটা যেন খেলে। এখনো ডিক্লেয়ার আসে নাই যে পাকিস্তান খেলবে কিনা। আমার মনে হচ্ছে পাকিস্তান ম্যাচটা খেলার সম্ভাবনা রয়েছে, কেননা একটা ম্যাচের উপরে গাইজ পুরো আইসিসি এখন ওয়েট করতেছে। কারণ এই একটা ম্যাচের জন্যই কিন্তু আইসিসির পুরো বিশ্বকাপটা কিন্তু সমালোচনার মুখে পড়তেছে। কারণ এই ম্যাচ থেকেই আইসিসি প্রায় 40-50% টাকা ইনকাম করে। তো পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে এটা থেকে সরও আসতে পারে এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক, মিটিং এখন শেষ হয়নি, কিছুক্ষণ পরে শেষ হবে। তো আমার কথা হচ্ছে আইসিসির কি এটা মাথা রাখা দরকার ছিল না আগেই, যে আমরা যে বাংলাদেশকে বাদ দিচ্ছি, বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান আবার কি মোড় নেয়। পাকিস্তান তো অবশ্যই নিয়েছে, কারণ পাকিস্তানে যেটা নিয়েছে এটা যৌক্তিক। কেননা একটা আইসিসি ইভেন্টে একটা দলকে কোনো কারণ ছাড়া বাদ দিতে পারে না। বাংলাদেশ কখনো বলে না যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চেয়েছে, কিন্তু ইন্ডিয়াতে না, শ্রীলঙ্কাতে। আইসিসি সেই যৌক্তিক দাবিটা মানে নাই, কেননা বাংলাদেশের নিরাপত্তা সংকট রয়েছে, বাংলাদেশ এখানে খেলতে চায় না। তো পাকিস্তান একটা পয়েন্ট পেয়েছে এখান থেকে যে মানে না, এবার তো কথা বলা দরকার। পাকিস্তান কথা বলেছে, কিন্তু পাকিস্তান সরকার এই ডিসিশন থেকে কি সরে আসবে? যদিও এই ম্যাচটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে, কারণ এই ম্যাচটাতে হিউজ ইনকাম, এই ম্যাচটা দেখার জন্য সবাই আগ্রহ করে বসে থাকে। তো আইসিসি আর একটু দায়িত্বশীল হওয়ার দরকার ছিল না এই জায়গাটাতে। বাংলাদেশকে শুধু একটা কারণ দেখিয়ে আপনি বাদ দিয়ে দিয়েছেন, স্কটল্যান্ডকে নিয়ে আসতেন। বিশ্বকাপ আজকে দ্বিতীয় দিন চলতেছে, মাঠে দর্শক নেই। দর্শক ছাড়া আপনার ক্রিকেটের কোনো সৌন্দর্য রয়েছে? আমার থেকে তো আজকে 2 দিন খেলা দেখে আমি কোনো মজা পাইতেছি না, খেলা দেখতেছি না। ফেসবুকে মাঝে মধ্যে সামনে এসে দেখি, দর্শক নাই। কিন্তু হ্যাঁ, আজকে নেপাল আর ইংল্যান্ডের ম্যাচটা দেখার মতন ছিল, যদিও দেখতে পারি না, স্কোয়ারটা দেখতে হচ্ছে আমাকে। তারপর আমি বলবো, ভালো একটা বিশ্বকাপ আয়োজন করার জন্য, দর্শক ধরে রাখার জন্য আইসিসিকে আরও দায়িত্বশীল হওয়ার দরকার ছিল। এখন দেখার বিষয় হচ্ছে, যদি পাকিস্তান যদি বিশ্বকাপ ম্যাচটা খেলতে চায় তাহলে হয়তো কিছু নর্মাল হতে পারে, কিন্তু দর্শক আসবে কিনা ওইটা কিন্তু কনফার্ম না। কলকাতা বলেন, শ্রীলঙ্কায় বলেন, দর্শক হচ্ছে না। শুধু ইন্ডিয়ার ম্যাচে হচ্ছে, কারণ ইন্ডিয়ার নিজেদের দেশে খেলা, ওরা বড় দর্শক অনেক, ওদের ম্যাচে হবে, এটা স্বাভাবিক। কিন্তু অন্য অন্য ম্যাচগুলোতে দর্শক একেবারে কম। তো আমিও মনে করি পাকিস্তান ম্যাচটা খেলুক, কেননা না হলে বিশ্ব ক্রিকেট আইসিসি কিন্তু খুবই ক্ষতির মুখে পড়ে যাবে। আবার আরেক দিকে মন চায় যে না, এই ইন্ডিয়া যেভাবে আইসিসির উপর রাজত্ব করতেছে, পাকিস্তানের উচিত বিশ্বকাপ এই ম্যাচটা বয়কট করা। কিন্তু আপনার সব দিকে দেখতে হবে। আমি আবার ভাই ইন্ডিয়ার দালালি আমি পছন্দ করি না। ইন্ডিয়া এটা ভাই এটা তো কথা বলে লাভ নাই। এরা আইসিসিকে নিয়ন্ত্রণ করে, এটা স্বাভাবিক। এটা ওখানে আরও 10-12 বছর থেকে এরা শুরু করছে। এটা পুরো আইসিসি ইন্ডিয়ার দায়িত্ব হাতে নিয়ে এনেছে তারা। তো এখন এটা বলে তো বসে থাকলে লাভ হবে না, কারণ আপনার একটা ক্রিকেট আন্তর্জাতিক কাউন্সিল রয়েছে, এটা ক্ষতির মুখে পড়বে। আরেকটা নিউজে শুনতে পাচ্ছি, যদি পাকিস্তান খেলতে রাজি হয় তাহলে বাংলাদেশকে কোনো নিষেধাজ্ঞা দিবে না বা আর্থিক জরিমানা দিবে না। আর পাকিস্তান যদি না খেলে তাহলে পাকিস্তানকে জরিমানা দিতে পারে এবং কি কোনো নিষেধাজ্ঞাও দিতে পারে। তো কিছুক্ষণ পরে হয়তো ডিক্লেয়ারটা পেয়ে যাও পাকিস্তান সরকার, পাকিস্তান ক্রিকেট বোর্ড সবাই এখন মিটিংয়ে আছে, হয়তো বা আইসিসির সাথেও কথাবার্তা হয়েছে। অপেক্ষায় থাকবো আদৌ কি পাকিস্তান ম্যাচটা খেলবে কিনা। তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।